আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আপনাদের একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ফেসবুক থেকে। যে ফেসবুকের ব্যাপারে যে আমরা এখন প্রায় 100% ইয়াং জেনারেশনের মধ্যে প্রায় 80%ই ফেসবুকে লেগে গেছি। মানে ফেসবুক অনেক পয়সা মনে করে। তো পয়সা আছে কি না জানা নাই, কিন্তু যতটুকু অভিজ্ঞতা 8-9 মাস থেকে ফেসবুক চালাচ্ছি, তো আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কখনোই একদম ফেসবুকে পড়ে থাকবেন না। কোনো একটা কাজ করবেন, কাজের পাশাপাশি যখন টাইম পাবেন তখন ফেসবুকে লাগবেন। হ্যাঁ, আর আপনি যদি ভাবেন কি না আমি ফেসবুকে বড়লোক হব, ফেসবুকে টাকা কামাচ্ছি, ওই টাকা কামাচ্ছি, কিন্তু এই কথায় কান দিলে হবে না। দেখবেন সবাই যে এত ডলার ইনকাম হলো, অত ডলার ইনকাম হলো, আসলে সব স্ক্রিনশটগুলো যে নেয়, কার কার আইডি থেকে নেয়, আর যার আইডিতে এই টাকাটা ঢুকেছে বা এসছে, ডলারটা আর্নিং হয়েছে, সে কত কষ্ট করে আর্নিং করেছে সেই জানে। তো আমার যেমন একটা ভিডিও, সে ভিডিওতে প্রায় 1 লাখ ভিউজ এসছে, আর সিন এসছে 66 সিন। 66 সিন ভাবেন নাকি একবার 3-4 হাজার 5 হাজার ভাবেন না। 66 সিন 100 সিনে হয় $1, আর $1 সমান হয় ইন্ডিয়ান কারেন্সিতে 80 টাকা বা 82 টাকা। তো 66 সিন মানে প্রায় 40-43 টাকা। যে 43 টাকাটা যে ইনকাম হয়েছে, তাও আবার এরকম ইনকাম হয় না। 1 লাখ ভিউজ সবসময় হবে না, হয়তো সপ্তাহে একবার বা 2 সপ্তাহ অন্তর, 3 সপ্তাহ অন্তর একটা ভিডিও হয়তো একটু ভিউজ গেল। তো ভাবেন তাহলে এত কষ্ট করে 42-43 টাকা 3 সপ্তাহে, 20 দিন, 21 দিন বা 14 দিন অন্তর অন্তর আপনার মোবাইল আছে, টেনশান আছে, হ্যাঁ, 2 GB নেট খরচা আছে। আমার তো 2 GB নেট লাগে। তা আপনারাই বলেন এখন ফেসবুকে কাজ করবেন কি করবেন না। তো সবাই একই কথা, কি সফলতা পাবেন। আমার লাইক যতটা লাইক পড়ছে, আপনারা লাইকে কমেন্ট করেন। হ্যাঁ, প্রচুর, মানে 12,000 13,000 করে লাইক কমেন্ট, কিন্তু সব লোকে ভাবছে কি আমি ফলো পাবো, আমাকে ফলো করলে পারে, লাইক কমেন্টে যদি আমি ফলো করি তাহলে আবার আমাকে কেউ ফলো করবে, কিংবা তাদের যে স্টার দিচ্ছে, যারা স্টারের নিচে নিচে যদি আমি ফলো করি তাদের, কিংবা লাইক করি, আমাকে স্টার দিবে। এইসব টোটালেই সব ভুল। এটা ভাবেন, আপনি যখন কাউকে লাইক করবেন তখন আপনাকে যদি ফলো দেয়, সে যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনার লাভ আছে। আপনি খামাখা আপনার অ্যাকাউন্টে 30,000 40,000 ফলোয়ার্স হয়ে গেল, আপনার ভিডিওতে 200-300 ভিউজ হচ্ছে না, তো সে ফলোয়ার্সের দাম কি? তাই তাই বলে আমি একবারই বলছি না কি ফেসবুক একদম ছেড়ে দেন। এত কষ্ট করে যেমন একটা গাছ তৈরি করেছেন, তো নিশ্চয়ই কেমন ফলটা হয়, মিষ্টি না খাঁটা, সেটাও খেয়ে গাছটা কাটবেন। তো ফলটা জরুরি না, গাছের ছায়াটাও জরুরি। তো আপনারা দেখেন কি করবেন। অনেক কথাই বললাম, এই ভিডিওটা যে তৈরি করলাম, ফেসবুকে এই ভিডিওতে ভিউজও বাড়াবে না, রিচও বাড়াবে না, কারণ ফেসবুকের বিরুদ্ধে কথা এটা। হ্যাঁ, ফেসবুকের প্রচুর পয়সা, তাই আইফোন নিব ভাবছি। ঠিক আছে, অনেক কথা হলো। আল্লাহ হাফেজ।